আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ দেখবেন হচ্ছে এবার কিন্তু আমাদের প্রার্থী নেই, হ্যাঁ উনি প্রফেসর সাহেব, হ্যাঁ খুব ভালো মনের মানুষ। এখন ভোট আনার দিও আমাদের ওখানে একটা পোস্টার কটা রেডি দেন। প্রফেসর মানুষ সবাইকে চেনেন, আমাদের স্যার সুকান্ত স্যার। উনি কিন্তু প্রার্থী আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, এম সুকান্ত সাহেব। চেনেন তো সবাই নাকি? চেনেন মনে হয়। সাতক্ষীরা সাংবাদিক সমাজকে আজকের এই ৪ নম্বর ওয়ার্ড পিটিআই মোড়, এখানে আমার ৯২ বন্ধু এবং সাতক্ষীরা সুশীল সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তি সকলকে নিয়ে আমার এই নির্বাচনী অফিস আনারস প্রতীকের অফিস উদ্বোধন। এই উদ্বোধনে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আগামী ২৯শে মে যে নির্বাচন, সেই নির্বাচনে আমার প্রতীক আনারস। যে প্রেক্ষাপটে আমি নির্বাচনটি করছি, সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃত্ব, শিক্ষক সমাজের নেতৃত্ব সহ সাধারণ খেটে খাওয়া শ্রমিক সকলে আমার আনারস প্রতীকের জন্য এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা মনে করে আগামী ২৯শে মে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থী সুশান্ত কুমার মণ্ডলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আর একটি বিষয়, যেহেতু আমি আওয়ামী লীগ করি, তো এখানে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবার ঘোষণা করেছেন যে দলীয় প্রতীক নৌকা থাকবেন না। সে কারণেই কিন্তু আমার নির্বাচন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালেও আমি প্রার্থিতা চেয়েছিলাম, সেবার কাউন্সিলে আমি এবং শওকত সাহেব দুজন হেরে গিয়েছিলাম, বাবু নির্বাচিত হয়েছিলেন। ১৮ সালেও একবার আমি নির্বাচন করার চেষ্টা করেছিলাম, সেবারও আসাদুজ্জামান বাবু নৌকা প্রতীক পাওয়ায় আমি নির্বাচন করিনি। কিন্তু এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ২ জন প্রার্থী রয়েছেন, তারা ১৮ সালে নৌকার বিপক্ষে নির্বাচন করেছিলেন এবং বহিষ্কার হয়েছিলেন দল থেকে। কিন্তু আমি ওই নির্বাচনে দলের বিপক্ষে অবস্থান নেইনি। ২০২৪ সাল এবার যেহেতু প্রার্থিতা উন্মুক্ত, সেহেতু আমাদের জন্য এই সুযোগটি তৈরি হয়েছে। এই জন্য আমরা এবার নির্বাচন করতে পাচ্ছি আমার প্রতীক আনারস। যদি এবার নৌকা প্রতীক থাকতো, আর যদি আমি নৌকা প্রতীক না পেতাম, তাহলে হয়তো এবারও আমাদের নির্বাচন করা সম্ভব হতো না। তো যাই হোক, সাতক্ষীরার সকল জনগণ উন্মুখ হয়ে রয়েছে। যে ৫ জন প্রার্থী রয়েছে তাদের পছন্দের প্রার্থী এবং যোগ্যতা সব কিছু মাপকাঠি করে সৎ এবং যোগ্য তারা তাদের ভোটটি প্রদান করবেন। আমি সাতক্ষীরা সদর উপজেলার ৪,০৭,০০০ ভোটারকে অনুরোধ করব, ২৯শে মে সকলেই নির্বাচন আসবেন এবং ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সাতক্ষীরায় আপনাদের পছন্দের প্রার্থী তিনি নির্বাচিত হয়ে সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা করতে পারবে, এই প্রত্যাশা রাখি।